আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা আমাদের আন্নাফ একাডেমির পক্ষ থেকে ধারাবাহিকভাবে একটি সিরিজ ভিডিও করে আসছিলাম। প্রতিটি পর্বে আমরা জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে অধিক ব্যবহৃত ৫০টি আরবি বাক্য করে প্রতিটা ভিডিওতে শিখছিলাম। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকেও আমরা স্বাস্থ্য ও হাসপাতালে অধিক ব্যবহৃত ৫০টি আরবি বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আল মারদ ওয়াল আ'রাদ, অসুস্থতা এবং উপসর্গ নিয়ে ১০টি আরবি বাক্য আমরা শিখব। আল মারদ মানে হচ্ছে অসুস্থতা, ওয়াল আ'রাদ, আ'রাদ মানে হচ্ছে উপসর্গ। তো চলুন, প্রথম যে বাক্যটি সেটি হলো আমি অসুস্থ। এর আরবি হচ্ছে আনা মারিদুন। আমি অসুস্থ, এর আরবি হচ্ছে আনা মারিদুন, আই অ্যাম সিক। আনা মানে হচ্ছে আমি, আর মারিদ মানে হচ্ছে অসুস্থ। তো আনা মারিদুন, আমি অসুস্থ বা আমি সিক। এরপরে আমি প্রচণ্ড ব্যথা অনুভব করছি। এর আরবি হচ্ছে আশআরু বিআলামিন শাদীদ। আমি প্রচণ্ড ব্যথা অনুভব করছি। এর আরবি হচ্ছে আশআর বিআলাম শাদীদ। আশআর বিআলাম শাদীদ। আলামুন মানে হচ্ছে অসুস্থতা, ব্যথা, আর শাদীদ মানে হচ্ছে তীব্র। এখানে বা এই অব্যয়টা ব্যবহার হয়েছে সিলা এর কারণে। শাআরা ইয়াশআরু এর সাথে সাধারণত বা সিলা ব্যবহৃত হয়। আমরা যা কিছু অনুভব করি, আশ-শা'রা ইয়াশউরু, যখন অনুভব করব, যেই জিনিসটা অনুভব করব তার শুরুতে এই বা সিলাটা নিয়ে আসব। তো এখান থেকে যেহেতু আমি প্রচণ্ড ব্যথা অনুভব করছি, তাই আমরা শুরুতে আশউরু শব্দটা ব্যবহার করব। আশউরু বিআলামিন শাদীদ, আমি তীব্র ব্যথা অনুভব করছি। এরপর আমার জ্বর এসেছে বা আমার জ্বর হয়েছে। তাহলে আমরা সহজেই বাক্যটা বলে ফেলবো ইনদি, আমার নিকটে আছে হুম্মা, জ্বর। তো ইনদি হুম্মা, আমার জ্বর এসেছে। আই হ্যাভ এ ফিভার। ইনদি হুম্মা, ইনদি হুম্মা। আমরা বলতে পারি হাল ইনদাক হুম্মা, তোমার কি জ্বর এসেছে? তা ইনদাক তোমার কাছে। হাল ইনদাক হুম্মা, তোমার কাছে জ্বর এসেছে বা তোমার জ্বর এসেছে? তো ইনদি হুম্মা, আমার জ্বর এসেছে। এভাবে আমরা আমাদের জ্বর এসেছে বলতে পারি। এরপর রসি ইউলিমুনি, আমার মাথা ব্যথা করছে। বাক্যটা শাব্দিক অনুবাদ হচ্ছে রসুন মানে মাথা, আর এই ইয়াটা হচ্ছে আমার। তো রসি মানে হচ্ছে আমার মাথা, ইউলিমুনি, ইউলিমু মানে হচ্ছে কষ্ট দেওয়া, আর নি মানে হচ্ছে আমাকে। তো ইউলিমুনি আমাকে কষ্ট দিচ্ছে। আমার মাথা আমাকে কষ্ট দিচ্ছে মানে হচ্ছে আমার মাথা ব্যথা করছে। রসি ইউলিমুনি, রসি ইউলিমুনি, আমার মাথা ব্যথা করছে। এরপর বাতনি ইউলিমুনি, একই, আমার পেট ব্যথা করছে। বাতনি ইউলিমুনি। এই বাক্যগুলো আমরা আমাদের জীবনে প্রচুর ব্যবহার করি। এগুলো আমরা মুখস্থ করে রাখবো এবং ব্যবহার করার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমরা আরবিতে সাবলীলভাবে কথা বলতে পারবো। বাতনি ইউলিমুনি, আমার পেট ব্যথা করছে। মাই স্টোমাক হার্টস। তো আমার পেট ব্যথা করছে। বাতনি ইউলিমুনি। এরপরে আমার কাশি ও সর্দি হয়েছে। তো ইংদি সুআয়ালুন ও জুকামুন। সোয়ালুন ও জুকামুন। এখানে সর্দি আরবি হচ্ছে জুকাম, আর সোয়াল মানে হচ্ছে কাশি। তো ইংদি সোয়াল ও জুকাম, আমার সর্দিও কাশি হয়েছে। আমার সর্দিও কাশি হয়েছে। ইংদি সোয়াল ও জুকাম। এরপর আমি ঘুমাতে পারছি না। এর আরবি হচ্ছে লা আস্তাতিউ নাউম। লা আস্তাতিউ আন নাউম, আমি ঘুমাতে পারছি না। নৌম মানে হচ্ছে ঘুম। নাউম মানে হচ্ছে ঘুম। আল্লাহ আস্তাতিউ, আমি পারছি না। তো লা আস্তাতিউ আন নাউম, আমি ঘুমাতে পারছি না। আমি হাঁটতে পারছি না। লা আস্তাতিউ আল মাশিয়া। লা আস্তাতিউ আল মাশিয়া, আমি হাঁটতে পারছি না। আমি ঘুমাতে পারছি না। লা আস্তাতিউ আন নাউম। আমি খেতে পারছি না। লা আস্তাতিউ আল আকল। লা আস্তাতিউ আল আকল, আমি খেতে পারছি না। এভাবে আমি পান করতে পারছি না। আমরা বলতে পারি লা আস্তাতিউ আশ-শুরব। লা আস্তাতিউ আশ-শুরব, আমি পান করতে পারছি না। এভাবে আমি দৌড়াতে পারছি না। আমরা বলতে পারি লা আস্তাতিউ আল জারিয়া। লা আস্তাতিউ আল জারিয়া। এখানে আমরা যা পারছি না ওই মাসদারটা বসিয়ে দিলেই আমরা বলতে পারবো। যেমন বসতে পারছি না, লা আস্তাতিউ আল জুলুস। লা আস্তাতিউ আল জুলুস, আমি দাঁড়াতে পারছি না। আচ্ছা, লা আস্তাতিউ আল জুলুসের জায়গায় লা আস্তাতিউ আল কুউদও বলতে পারি। আমরা বসতে পারছি না। তো আমরা দাঁড়াতে পারছি না, বলতে পারি লা আস্তাতিউল কিয়াম, আমি দাঁড়াতে পারছি না। লা আস্তাতিউল কিয়াম। এইভাবে আমার ঘুম আসছে না বা আমি ঘুমাতে পারছি না, বাক্যটা হলো লা আস্তাতিউন নাউম। এরপর আমার মাথা ঘুরছে, এর আরবি হচ্ছে আশউরু বিদুয়ার। এখানে শাআরা ইয়াশউরু এই ফেলটার ব্যবহার কিছুক্ষণ আগেও আমাদের গিয়েছে। আমরা সেক্ষেত্রে বলেছিলাম যে বা সিলা ব্যবহৃত হয়, আর এখানে দুয়াম শব্দের অর্থ হচ্ছে ঘুরানো। দুয়াম অর্থ হচ্ছে ঘুরানো, ডিজি এই অর্থে। তো আমার মাথা ঘুরছে, এর আরবি হচ্ছে আশউরু বিদুয়ার।
আশউরু বিদুয়ার শাব্দিক অনুবাদ হচ্ছে আমি মাথা ঘোরানো অনুভব করছি। তো আমরা বাংলাতে সাধারণত এভাবে বলি না, আমরা বলি হচ্ছে মাথা ঘুরছে। তো আশউরু বিদুয়ার। এরপর আমার খাওয়ার রুচি নেই। লাইসা ইনদি শাহিয়া, লাইসা ইনদি শাহিয়া, লাইসা ইনদি শাহিয়া। লাইসা মানে নেই, আর ইনদি মানে আমার নিকটে, শাহিয়া মানে হচ্ছে রুচি। তো লাইসা ইনদি শাহিয়া আমার রুচি নেই, লাইসা ইনদি শাহিয়া আমার খাওয়ার রুচি নেই, লাইসা ইনদি শাহিয়া। এরপর কবে থেকে আপনি অসুস্থ? এর আরবি হচ্ছে মুজ মাতা, কবে থেকে। মাতা মানে হচ্ছে কখন, আর মুজ মানে হচ্ছে থেকে। তো মুজ মাতা কখন থেকে বা কবে থেকে, আংতা মারিদুন আপনি অসুস্থ। আংতা মানে হচ্ছে আপনি, আর মারিদ মানে হচ্ছে রোগী, অসুস্থ। তো মুজ মাতা আংতা মারিদুন কবে থেকে আপনি অসুস্থ। মুজ মাতা আংতা মারিদুন কবে থেকে আপনি অসুস্থ। সিন্স হোয়েন ইউ হ্যাভ ইউ বিন ইল। মুজ মাতা আংতা মারিদুন যে কবে থেকে আপনি অসুস্থ। তো এরপরে আমরা আইনদাত তবিব ডাক্তারের নিকট এ সম্পর্কিত আমরা 10টা বাক্য শিখে নেই, যে ডাক্তারের কাছে গেলে কি কি বাক্য বলতে হয় আরবিতে, এগুলো আমরা একটু শিখে নেই। শুরুতেই আমার একজন ডাক্তার প্রয়োজন, তাহলে আমরা বলতে পারি উরিদ ও তবিবান, উরিদ তবিবান, উরিদ তবিবান। উরিদ মানে হচ্ছে আমি চাই, তবিব মানে হচ্ছে ডাক্তার। একজনের কথা যেহেতু আমরা এখানে উল্লেখ করেছি, এই জন্য মূলত এখানে এই তানবিন দিয়ে নাকেরা এসেছে। যদি আমরা বলতাম যে আমি ডাক্তার, আমার ডাক্তার প্রয়োজন, তখন আমরা বলতে পারি আত-তবিব, আলিফ লাম দিয়ে আমরা বলতে পারি আত-তবিব। আর যেহেতু এখানে তবিবান বলছে, তাহলে আমরা একজন উল্লেখ করব। তো উরিদ তবিবান, আমার একজন ডাক্তার প্রয়োজন, আই নিড এ ডক্টর। এরপর ডাক্তারের চেম্বার কোথায়, এর আরবি হলো আইনা আইয়াদাতুত তবিব। আইয়াদা এর অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে শুশ্রূষা, সেবা। তো ক্লিনিক আমরা অনুবাদ করতে পারি আইনা আইয়াদাতুত তবিব, ডাক্তারের ক্লিনিক কোথায়। তবিব মানে হচ্ছে ডাক্তার, আর আইয়াদা মানে হচ্ছে ক্লিনিক অথবা চেম্বার, বাংলায় আমরা যদি, অথবা ইংরেজিতে চেম্বার ব্যবহার হয়, ক্লিনিকও ব্যবহার হয়। তো আইনা আইয়াদাতুত তবিব ডাক্তারের চেম্বার কোথায়। ডাক্তারের চেম্বার কোথায় আরবি হচ্ছে আইনা আইয়াদাতুত তবিব, আইনা আইয়াদাতুত তবিব। এরপর আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাই, আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাই, এর আরবি হচ্ছে উরিদ মাউইদান মাআত তবিব। উরিদ মাউইদান, মাউইদ মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, তো মাআত তবিব মানে ডাক্তারের নিকট। তো উরিদ আমি চাই, মা মানে সাথে এমনিতে, আর তবিব মানে হচ্ছে ডাক্তার, তো ডাক্তারের সাথে, এর মানে হচ্ছে আমি ডাক্তারের কাছে। তো উরিদ মাউইদান মাআত তবিব, আমি ডাক্তারের নিকট বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাই। আই ওয়ান্ট অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দি ডক্টর, উরিদ মাউইদান মাআত তবিব। এরপর আপনার সমস্যা কি, ডাক্তার হয়তো জিজ্ঞেস করবে, তখন এভাবে জিজ্ঞেস করবে মাদা তাশকু, মাদা তাশকু, অথবা মাল মুশকিলা, এটাও বলতে পারে মাল মুশকিলা, আপনার সমস্যা কি। মাদা তাশকু আপনার সমস্যা কি, হোয়াট আর ইউ কমপ্লেনিং অফ, এটা ইংরেজি। তো আমরা বলতে পারি মাদা তাশকু আপনার কি সমস্যা। এরপর অনুগ্রহ করে মুখ খুলুন, ইফতাহ ফামাকা মিন ফাদলিক। মিন ফাদলিক এটার ব্যবহার এর আরও আগের ভিডিওগুলোতে গিয়েছে। মিন ফাদলিক মানে হচ্ছে অনুগ্রহ করে, দয়া করে, প্লিজ, এই অর্থে। ইফতাহ মানে হচ্ছে খুলুন, ফামাক মানে হচ্ছে, ফামুন মানে হচ্ছে মুখ, আর কাফ মানে হচ্ছে তুমি, সর্বনাম, এটা একটা সংযুক্ত সর্বনাম। তো ইফতাহ ফামাক তুমি তোমার মুখ খোলো, আপনি আপনার মুখ খুলুন, মিন ফাদলিক অনুগ্রহ করে, প্লিজ ওপেন ইউর মাউথ, ইফতাহ ফামাক মিন ফাদলিক। এরপর আমি আপনার রক্তচাপ মাপবো, অর্থাৎ ব্লাড প্রেশার। রক্তচাপ মানে ব্লাড প্রেশার, আমি আপনার ব্লাড প্রেশার মাপবো। সাকিসু, এই সিনটা আপনার ভবিষ্যৎকালের ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা আমরা বারবার বলেছি, এটা আপনারা মনে রাখবেন। সাকিসু মানে কিছুক্ষণ পরে আমি আপনার মাপবো, সাকিসু মাপবো। দগতুন মানে হচ্ছে চাপ, দগতুন মানে হচ্ছে চাপ, প্রেশার। আর দামুন মানে হচ্ছে রক্ত, আর কাফটা হচ্ছে তোমার। তো দামিকা আপনার রক্তের চাপ, অর্থাৎ আপনার ব্লাড প্রেশার মাপবো। সাকিসু দগতা দামিক, সাকিসু দগতা দামিক আমি আপনার ব্লাড প্রেশার মাপবো, সাকিসু দগতা দামিক। এরপর আপনার কি কোনো অ্যালার্জি আছে, আপনার কি কোনো অ্যালার্জি আছে। অ্যালার্জি আরবি হচ্ছে হাসাসিয়া, অ্যালার্জি আরবি হচ্ছে হাসাসিয়া। তাহলে হাল দেখ হাসাসিয়া, আপনার কি অ্যালার্জি আছে। ডু ইউ হ্যাভ এনি অ্যালার্জি, হাল দেখ হাসাসিয়া, হাল দেখ হাসাসিয়া আপনার কি কোনো অ্যালার্জি আছে। ডু ইউ হ্যাভ এনি অ্যালার্জি। এরপর আমি ডায়াবেটিসের রোগী, এর আরবি হচ্ছে আনা মারিদুন বিসুক্কারি, আনা মারিদ বিসুক্কার,
সুক্কারুন শাব্দিক অর্থ হচ্ছে চিনি, বাকি যেহেতু চিনির সাথে সংশ্লিষ্ট ডায়াবেটিস এই জন্য বিসুক্কারি। আনা মারিদুন বিসুক্কারি, আমি ডায়াবেটিসের রোগী। আনা মানে হচ্ছে আমি, আর মারিদ মানে হচ্ছে রোগী, আর বিসুক্কার মানে হচ্ছে চিনি, অর্থাৎ ডায়াবেটিক্স। এখানে আমরা বলবো আমি ডায়াবেটিসের রোগী, আনা মারিদুন বিসুক্কারি। এরপরে চিন্তা করবেন না, রোগটি সামান্য। তো চিন্তা করবেন না এর আরবি হচ্ছে লা তাকলাক। লা তাকলাক, চিন্তা করবেন না, রোগটি সামান্য। আল মারদ বাসিত, আল মারদ বাসিত, বাসিত মানে হচ্ছে হালকা সামান্য এই অর্থে। তো আল মারদ বাসিত, রোগটি সামান্য। লা তাকলাক আল মারদ বাসিত, লা তাকলাক আল মারদ বাসিত, রোগটি সামান্য, চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি, দ্য ইলনেস ইজ মাইনর, দ্য ইলনেস ইজ মাইনর। লা তাকলাক আল মারদ বাসিত। এরপর আপনার বিশ্রাম প্রয়োজন। তাহতাজ ইলার রাহা, তাহতাজ ইলার রাহা, আপনার বিশ্রামের প্রয়োজন। এখানে তাহতাজ মানে হচ্ছে আপনার প্রয়োজন, এখানে আমরা বলতে পারি আমার প্রয়োজন, তাহলে আমরা বলবো আহতাজ, আহতাজ ইলার রাহা। তো এর সাথে সাধারণত ইলা সিলাটা ব্যবহৃত হয়, অব্যয়টা ব্যবহার হয়, এটা আমরা মনে রাখবো। তাহতাজ ইলার রাহা, রাহা মানে হচ্ছে শান্তি বা বিশ্রাম, বিশ্রাম উদ্দেশ্য। তাহতাজ ইলার রাহা, আপনার বিশ্রামের প্রয়োজন, আমার বিশ্রামের প্রয়োজন। আহতাজ ইলার রাহা, তো আপনার বিশ্রামের প্রয়োজন। ইউ নিড রেস্ট, ইউ নিড রেস্ট। তাহতাজ ইলার রাহা। এরপর আদ দাওয়াউ ওয়াসসাইদালিয়া, ঔষধ ও ফার্মেসি নিয়ে আমরা 10টি আরবি বাক্য শিখে নেই। আদ দাওয়াউ মানে হচ্ছে ঔষধ, আর আসসাইদালিয়া মানে হচ্ছে ফার্মেসি। সৈদালিয়া ফার্মেসি। আসুন, যে ফার্মেসিটি কোথায়, এর আরবি হচ্ছে আইনা সৈদালিয়া। হোয়ার ইজ দি ফার্মেসি? আসসাইদালিয়া মানে হচ্ছে ফার্মেসি, আর আইনা মানে হচ্ছে কোথায়। তো আইনা সৈদালিয়া, ফার্মেসিটি কোথায়, আইনা সৈদালিয়া। এরপর এটি প্রেসক্রিপশন, তো আমরা এর আরবি করতে পারি হাদিহি হি আল ওয়াসফা, দিস ইজ দ্য প্রেসক্রিপশন। তো হাদিহি হি আল ওয়াসফা, ওয়াসফা মানে হচ্ছে প্রেসক্রিপশন, আর হাদিহি হিয়া এটি, এটি হচ্ছে প্রেসক্রিপশন, এর আরবি হচ্ছে হাদিহি হি আল ওয়াসফা, এটি প্রেসক্রিপশন। এরপর এই ওষুধটি দিনে 3 বার খাবেন, এর আরবি হচ্ছে খুদ হাদা দাওয়া আ সালাসা মাররাত ফি ইয়াউমিন, এটা আমরা বলতে পারি, এখানে অতিরিক্ত ইয়া যুক্ত করতে পারি, ফি ইয়াউমিনও আমরা বলতে পারি। তাহলে খুদ হাদা দাওয়া, দাওয়া মানে হচ্ছে ঔষধ, সালাসা মাররাত মানে হচ্ছে 3 বার। খুদ হাদা দাওয়া আ সালাসা মাররাত, এই ঔষধটি, হাদা দাওয়া, হাদা মানে হচ্ছে এই ঔষধটি গ্রহণ করুন, খুদ গ্রহণ করুন, সালাসা মাররাত 3 বার, ফি ইয়াউমিন দিনে। খুদ হাদা দাওয়া আ সালাসা মাররাত ফি ইয়াউমিন, এই ওষুধটি গ্রহণ করুন 3 বার, ফি ইয়াউমিন দিনে। তো ফি ইয়াউমিন মানে হচ্ছে দিনে। আর আমরা যদি বলি সকাল সন্ধ্যা এই ওষুধটি 3 বার গ্রহণ করুন, তাহলে আমরা বলতে পারি খুদ হাদা দাওয়া আ সালাসা মাররাত লাইলা ওয়া নাহার, লাইলা ওয়া নাহার, দিনে এবং রাতে 3 বার এই ওষুধটি গ্রহণ করুন। এরপর খাবারের পরে একটি ট্যাবলেট, তাহলে বলবো হাব্বাতুন বাদাল আকল, মানে খুদ হাব্বাতান বাদাল আকলি, খাবারের পর একটি ট্যাবলেট। হাব্বাতুন মানে হচ্ছে ট্যাবলেট, হাব্বাতুন ট্যাবলেট, বাদাল আকলি খাবারের পর। হাব্বা, হাব্বা শব্দের অর্থ হচ্ছে ট্যাবলেট, বাকি এক একটা পিস, সৌদি আরবে এক একটা বস্তুর এক একটা পিসকে বলা হয় হাব্বা। 3টা জামা, প্রত্যেকটা জামাকে বলা হবে হাব্বা। দোকানে যাবেন, তারপরে একটা ডিব্বা কিনবেন, বা এক একটা যে পণ্যের অনেকগুলো বোতল, অনেকগুলো বিষয় থাকলে সেখান থেকে একটা অংশকে বলা হবে হাব্বা। তো এখানে হাব্বাতুন মানে হচ্ছে ট্যাবলেট, তো হাব্বাতুন বাদা লাকলি, খাবারের পর একটি ট্যাবলেট। আমরা যদি বলি খাবারের আগে, তাহলে বলবো হাব্বাতুন কবলা লাকলি, কবলা লাকলি, খাবারের আগে একটি ট্যাবলেট। 1 ট্যাবলেট আফটার মিলস। এরপর মাথা ব্যথার ওষুধ আছে কি, মাথা ব্যথার ওষুধ আছে কি, এর আরবি হচ্ছে হাল ইউজাদ দাওয়া উনলি সুদা, হাল ইউজাদ দাওয়া উনলি সুদা, এর শাব্দিক অনুবাদ হচ্ছে মাথা ব্যথার ওষুধ পাওয়া যাবে কি। হাল মানে কি, ইউজাদ মানে পাওয়া যাবে, দাওয়া উন মানে হচ্ছে ওষুধ, লিসুদা মানে হচ্ছে মাথা ব্যথা। হাল ইউজাদ দাওয়া উন লিসুদা, মাথা ব্যথার ওষুধ আছে কি, হাল ইউজাদ দাওয়া উন লিসুদা, মাথা ব্যথার ওষুধ আছে কি। এরপর আমার একটি ব্যথানাশক দরকার, মানে পেন কিলার দরকার, আই নিড এ পেন কিলার, এর আরবি হচ্ছে আহতাজ ইলা মোসাক্কিন। মোসাক্কিন মানে হচ্ছে ব্যথানাশক বা পেন কিলার, মোসাক্কিন। সাক্কানা ইউসাক্কিন মানে হচ্ছে ঠান্ডা করা, শীতল করা। তো এখানে সেখান থেকে মোসাক্কিন, যা শীতল করে, ঠান্ডা করে, মানে পেন আপনার দূর করে, ব্যথা দূর করে।
আহতাজ ইলা মুসাক্কিনিন, আমার একটি ব্যথানাশক দরকার বা পেইন কিলার দরকার। এখানে আহতাজ এই শব্দটার ব্যবহার আমরা কিছুক্ষণ আগেও বলেছি। তাহতাজ, আহতাজ এগুলোর সাথে সাধারণত ইলা ব্যবহার হয়। তো আহতাজ ইলা মুসাক্কিনিন, আমার একটি পেইন কিলার দরকার। এরপর ওষুধ খেতে ভুলবেন না। এর আরবি হচ্ছে লা তানসাদ দাওয়া। লা তানসাদ দাওয়া, লা তানসা মানে ভুলবেন না। আর দাওয়া মানে ঔষধ। তো লা তানসাদ দাওয়া, ঔষধ খেতে ভুলবেন না। ডোন্ট ফরগেট দ্য মেডিসিন। লা তানসাদ দাওয়া, দাওয়া মানে ঔষধ, আর লা তানসা মানে হচ্ছে ভুলবেন না। তো লা তানসাদ দাওয়া, ঔষধ ভুলবেন না। এরপর এই ঔষধটির দাম কত? কাম সামানু হাদাদ দাওয়া। এই সামানের জায়গায় আমরা সিআরুন শব্দটাও ব্যবহার করতে পারি। সিআরুন, সিআরুন মানে হচ্ছে মূল্য। তাহলে কাম সামানু হাদাদ দাওয়া, এই ঔষধের মূল্য কত? কাম মানে কত। তো কাম সিআরু হাদাদ দাওয়া, এটাও বলতে পারি কাম সামানু হাদাদ দাওয়া। হাউ মাচ ইজ দিস মেডিসিন, এই ওষুধটির দাম কত? কাম সামানু হাদাদ দাওয়া অথবা কাম সিআরু হাদাদ দাওয়া। এরপর আমার ব্যান্ডেজ দরকার। আহতাজ ইলা দিমাদ। আহতাজ ইলা আমার প্রয়োজন। দিমাদ মানে হচ্ছে ব্যান্ডেজ। আই নিড এ ব্যান্ডেজ। আহতাজ ইলা দিমাদ। আহতাজ ইলা দিমাদ, আমার ব্যান্ডেজ দরকার। আহতাজ ইলা দিমাদ। বেশি করে পানি পান করুন। ইশরবিল মা ক্যাথিরন। ইশরবিল মা ক্যাথিরন, ইশরব মানে পান করুন, আল মা মানে হচ্ছে পানি, বহুবচন হচ্ছে মিয়া, আর ক্যাথির হচ্ছে বেশি। তো বেশি করে পানি পান করুন, এর আরবি হচ্ছে ইশরবিল মা ক্যাথিরন। ড্রিঙ্ক প্ল্যান্টলি অফ ওয়াটার। ইশরবিল মা ক্যাথির। এরপর আল মুস্তাশফা ওয়াল ফহস। মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল, আর ফহস মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, টেস্ট। এ সম্পর্কিত আমরা আরও 10টি আরবি বাক্য জেনে নেই। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বাক্য, আমরা শিখে নিতে পারি। এগুলো আমাদের জীবনে প্রচুর কাজে লাগবে, কারণ আমরা হাসপাতালে দৌড়াদৌড়ি করি। এই আরবিগুলো জানা থাকলে আমরা আরব কান্ট্রিগুলোতেও ব্যবহার করতে পারবো, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের কথোপকথনে ব্যবহার করতে পারবো। আল মুস্তাশফা ওয়াল ফহস। হাসপাতালটি কোথায়? আইনাল মুস্তাশফা। আইনাল মুস্তাশফা, হাসপাতালটি কোথায়? হোয়ার ইজ দি হসপিটাল? আইনাল মুস্তাশফা। মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল, আইনা মানে হচ্ছে কোথায়। আইনাল মুস্তাশফা, হাসপাতালটি কোথায়? জরুরি বিভাগ কোথায়? এর আরবি হচ্ছে আইনা কিসমত তওয়ারি। আইনা কিসমত তওয়ারি, জরুরি বিভাগ। তওয়ারি এই শব্দের অর্থ হচ্ছে জরুরি। কিসমত তওয়ারি, জরুরি বিভাগ। তারপর আমরা যদি বলি ইমার্জেন্সি এক্সিট, তাহলে আমরা বলতে পারি আল খুরুজুত তওয়ারি, ইমার্জেন্সি এক্সিট। আর ইমার্জেন্সি প্রবেশ, তাহলে এন্ট্রি, এক্ষেত্রে আমরা বলতে পারি আর দুখুলুত তওয়ারি। তো এই তওয়ারি শব্দটা আমরা মুখস্থ রাখবো, মনে রাখবো, এটা প্রচুর ব্যবহৃত হয়। তো ইমার্জেন্সি অর্থে ব্যবহৃত হয় তওয়ারি। তো কিসমত তওয়ারি, ইমার্জেন্সি বিভাগ, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। তাহলে আইনা কিসমত তওয়ারি, হোয়ার ইজ দি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, জরুরি বিভাগ কোথায়। এজন্য ওই ইয়াতে লেখা থাকে, আপনার এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টের শুরুতেই লেখা থাকে হেডলাইন হিসেবে কিসমত তওয়ারি অথবা আল কিসমত তওয়ারি, দুইভাবেই লেখা যায়। তো জরুরি বিভাগ। এরপর আমি রক্ত পরীক্ষা করাতে চাই। উরিদু তাহলিল আদামিন। উরিদু তাহলিল আদামিন, উরিদ মানে হচ্ছে আমি চাই, আর দাম মানে হচ্ছে রক্ত, তাহলিল মানে হচ্ছে পরীক্ষা করা। হাল্লালা ইউহাল্লিলু, পরীক্ষা করা। উরিদ তাহলিল আদামিন, আমি রক্ত পরীক্ষা করতে চাই। উরিদ তাহলিল আদামিন, আমি রক্ত পরীক্ষা করতে চাই। আই ওয়ান্ট ব্লাড টেস্ট। আই ওয়ান্ট ব্লাড টেস্ট। উরিদ তাহলিল আদামিন। এরপর রিপোর্ট কখন পাওয়া যাবে? মাতা তাজহার আন নাতিজা। মাতা তাজহার আন নাতিজা, রিপোর্ট কখন পাওয়া যাবে। মাতা মানে হচ্ছে কখন, আর তাজহার, জহার ইয়াজহার মানে হচ্ছে প্রকাশ পাওয়া, প্রকাশ পাওয়া। আর নাতিজা এর অর্থ হচ্ছে ফলাফল, আমরা বলতে পারি রিপোর্ট। জহারা ইয়াজহার মানে হচ্ছে প্রকাশ পাওয়া, উন্মুক্ত হওয়া, স্পষ্ট হওয়া, এই অর্থে ব্যবহৃত হয়। তো ফলাফল কখন প্রকাশ পাবে মানে হচ্ছে আমরা বলতে পারি রিপোর্ট কখন পাওয়া যাবে, এই অনুবাদটা করছি আমরা। তো মাতা তাজহারুন নাতিজা, কারণ বাংলাতে সাধারণত আমরা এভাবে বলি না যে ফলাফল কখন প্রকাশ পাবে, আমরা এভাবেই বলি যে রিপোর্ট কখন পাওয়া যাবে। কিন্তু আরবি সংস্কৃতিতে আপনাকে এভাবেই বলতে হবে মাতা তাজহারুন নাতিজা। এখানে শাব্দিক রিপোর্ট কখন পাওয়া যাবে, এই শাব্দিক যদি অনুবাদ আপনি করেন তাহলে সংস্কৃতির সাথে, ভাষার সাথে মিলবে না। আপনি যদি বলেন মাতা আজিদুন নাতিজা, কখন আমি রিপোর্ট পাবো, তাহলে সে বুঝবে যে আসলে আপনি আরব না, আপনি বাঙালি বা অন্য কোনো ভাষাবিদ, ভাষাভাষীর লোক। এখন আপনি আরবিটাকে আপনার ভাষায় অনুবাদ করছেন। তো আমরা বলবো মাতা তাজহারুন নাতিজা, রিপোর্ট কখন পাওয়া যাবে। এরপরে
আমার কি এক্স-রে লাগবে? মানে আমার কি এক্স-রে প্রয়োজন হবে কিনা? হাল আহতাজ ইলা আশিআতিন। আশিআ মানে হচ্ছে আমরা বলব এক্স-রে এখানে, এক্স-রে। আশিআ। আশিআ মানে হচ্ছে কিরণ, শাব্দিক অর্থ যেমন আশিয়াতুশ শামসি, সূর্যের কিরণ, সূর্যের আলো। এই অর্থে সাধারণত ব্যবহৃত হয়। আর এক্স-রে সাধারণত এরকম আলো নিয়ে খেলা করাই। এজন্য আশিআতুনটা ব্যবহার করা হয়েছে। হাল আহতাজ ইলা আশিআ, আমার কি এক্স-রে লাগবে? আমার কি এক্স-রে প্রয়োজন? হাল মানে কি, আহতাজ মানে হচ্ছে আমার প্রয়োজন। আর আহতাজের সাথে ইলাটা সিলা হিসাবে ব্যবহার হয়। আর আশিআ মানে হচ্ছে এক্স-রে। হাল আহতাজ ইলা আশিয়া, আমার কি এক্স-রে প্রয়োজন? ডু আই নিড অ্যান এক্স-রে? আপনি ২ দিন হাসপাতালে থাকবেন। এর আরবি হচ্ছে সাতাবক। এই যে আমরা বলেছি যে ভবিষ্যৎ ক্রিয়ার ক্ষেত্রে শুরুতে সিন ব্যবহার হয়। তো সাতাবক আপনি অবস্থান করবেন, বাকি থাকবেন বা আপনি থাকবেন ফিল মুস্তাশফা, হাসপাতালে। ফি মানে মধ্যে, আর হাসপাতাল আল মুস্তাশফা। ইয়াউমাইনি এটা ২ দিন। মূলত ছিল ইয়াউমান। ইয়াউমানি মানে হচ্ছে ২ দিন। কিন্তু এখানে যেহেতু আপনার এটা ওই কি বলে মাজরুর বা নসবের হালতে হইছে, মানসুবের হালতে হয়েছে, এইজন্য এখানে ইয়াউমাইনি ব্যবহার করা হয়েছে কায়দা অনুযায়ী। তো সাতাবাকা ফিল মুস্তাশফা ইয়াউমাইনি, আপনি ২ দিন হাসপাতালে অবস্থান করবেন। ইউ উইল স্টে ইন দি হসপিটাল ফর 2 ডেজ। তো আপনি ২ দিন হাসপাতালে অবস্থান করবেন। সাতাবাকা ফিল মুস্তাশফা ইয়াউমাইন। এরপর রোগীর কক্ষটি কোথায়? রোগীর কক্ষ মানে পেশেন্টস রুম, যেটাকে আমরা বলি পেশেন্ট রুম। তো পেশেন্টস রুমগুলো কোথায় বা রুমটা কোথায়? রোগীর কক্ষটি কোথায়? আরবি হচ্ছে আইনা গোরফাতুল মারিদ। আইনা গোরফাতুল মারিদ। গোরফাতুল মারিদ হচ্ছে রোগীর কক্ষ। কিন্তু আমরা যদি বলি আপনার আমাদের রুমে, বাসায় ক্ষেত্রে আমরা সাধারণত বলি ঘুমের রুম, শোবার রুম। তাহলে আমরা বলব গোরফাতুন নাউম। এখানে আমরা নাউম শব্দটা ব্যবহার করব মারিদের জায়গায়। গোরফাতুন নাউম, এটাকে আমরা বেডরুমও বলতে পারি। গোরফাতুন নাউম বেডরুম। তারপরে আমরা গোরফাতুল জুলুস, এটাকে বলব ড্রয়িং রুম। গোরফাতুল জুলুস ড্রয়িং রুম। তো বেডরুম হচ্ছে গোরফাতুন নাউম। আর গোরফাতুল মারিদ হচ্ছে আপনার রোগীর কক্ষ। আইনা গোরফাতুল মারিদ, রোগীর কক্ষটি কোথায়? অথবা পেশেন্টসের রুম কোথায়? এরপর দেখা করার সময় কখন? এর আরবি হচ্ছে মাতা ওয়াক্তু জিয়ারা। মাতা মানে হচ্ছে কখন, ওয়াক্তুন মানে হচ্ছে সময়, আর জিয়ারা মানে হচ্ছে দেখা করা, সাক্ষাৎ করা। তো মাতা ওয়াক্তু জিয়ারা, দেখার সময় কোথায় বা কখন, বা ভিজিটিং এর টাইম কখন? ভিজিট কখন, ভিজিটিং এর টাইম কখন? মাতা ওয়াক্তু জিয়ারা, দেখা করার সময় কখন? এরপর আমার স্বাস্থ্য বীমা আছে। তো এর আরবি হচ্ছে আইনদি তামিনুন সিহিয়ুন, স্বাস্থ্য বীমা। আই হ্যাভ হেলথ ইন্স্যুরেন্স। আইনদি তামিনুন সিহিয়ুন। তামিন মানে হচ্ছে বীমা, আর সিহিয়ুন মানে হচ্ছে স্বাস্থ্য, স্বাস্থ্যকেন্দ্রিক। তো স্বাস্থ্য বীমা আরবি হচ্ছে তামিনুন সিহিয়ুন। আইনদি তামিনুন সিহিয়ুন, আমার স্বাস্থ্য বীমা রয়েছে। এরপরে আমি একটি মেডিকেল রিপোর্ট চাই। উরিদু তাকরিরান তিব্বিয়ান। উরিদু তাকরিরান তিব্বিয়ান। তিব্বিয়ান মানে হচ্ছে মেডিকেল বা ডাক্তারি, আর তাকরির মানে হচ্ছে রিপোর্ট। তাকরির এটা এখানেও রিপোর্ট অর্থে ব্যবহৃত হয়, সব জায়গায় রিপোর্ট অর্থেই ব্যবহৃত হয়। খবর সংবাদের ক্ষেত্রে যখন আমরা রিপোর্ট করা হয়, ওই রিপোর্টের ক্ষেত্রেও আপনার তাকরির শব্দটাই ব্যবহার করা হয়। তো উরিদু তাকরিরান তিব্বিয়ান, আমার একটি মেডিকেল রিপোর্ট চাই। এরপর আমরা সর্বশেষ আত-তাওয়ারি ওয়াদ-দুআউ বিশ-শিফা, জরুরি অবস্থা ও সুস্থতা কামনা নিয়ে আমরা আরো ১০ টি বাক্য শিখে নেই। আত-তাওয়ারি এটা কিছুক্ষণ আগে গিয়েছে, এর অর্থ হচ্ছে জরুরি অবস্থা। তারপর আদ-দুআউ বিশ-শিফা এর অর্থ হচ্ছে আপনার সুস্থতা কামনা, সুস্থতার জন্য দোয়া করা, সুস্থতা কামনা করা। যেমন দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন। আমরা বলতে পারি ইত্তাসিল বিল ইসআফ বিসুরআহ। এই বিসুরআহ মানে হচ্ছে দ্রুত। এটা কুইকলি এই অর্থে। এটা সুন্দর একটা ব্যবহার। এটা আমরা আমাদের জীবনের অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি বিসুরআহ। আপনারা বলতে পারেন যে, আপনি বলতে পারেন যে, "তুমি এই কিতাবটি দ্রুত পড়ো।" তাহলে বলবেন, "ইকরা হাদাল কিতাব বিসুরআহ।" এই কিতাবটি দ্রুত পড়ো। দ্রুত আ তুমি তোমার বাবার সাথে যোগাযোগ করো। আমরা বলতে পারি, "ইত্তাসিল বিআবিক।" ইত্তাসিল বিআবিক বিসুরআহ। দ্রুত তুমি তোমার বাবার সাথে যোগাযোগ করো। দ্রুত তুমি তোমার বাড়ি যাও। তাহলে আমরা বলতে ইযহাব ইলা বাইতিক বিসুরআহ। তো এই বিসুরআহটা আমরা একটু খেয়াল রাখবো। তো ইত্তাসিল বি, আমরা বলছি ইত্তাসলা ইত্তাসিলের সাথে সাধারণত এই বা অব্যয়টি ব্যবহার হয়। যার সাথে যোগাযোগ করবে, যার সাথে টেলিফোন করবে, যার সাথে ফোনে কথা বলবে, এক্ষেত্রে সাধারণত ইত্তাসলা ব্যবহার হয়। কিন্তু যার সাথে ব্যবহার করবে, মানে যার সাথে
দেখা করবে, কথা বলবে, সাক্ষাৎ করবে, এর শুরুতে বা সিলা আসবে। আর ইসআফ মানে হচ্ছে অ্যাম্বুলেন্স। তাহলে ইত্তাসিল বিল ইসআফ, তুমি অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করুন বা আপনি অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করুন বিসুরআহ, দ্রুত। কল দ্য অ্যাম্বুলেন্স কুইকলি। তো ইত্তাসলা যোগাযোগ করা যেমন অর্থ তেমন ফোন করা, কল করা। ইত্তাসলতু, আমরা বলব ইত্তাসলতু বিআবি, আমি আমার বাবার সাথে কথা বলেছি, ফোন করেছি বাবাকে। হাতিফিয়ান পরে শব্দটা আমরা যুক্ত করতে পারি যে ফোনে যোগাযোগ করেছি। ইত্তাসলতু বিআবি হাতিফিয়ান। তো যাই হোক, ইত্তাসিল বিল ইসআব বিসুরআহ, দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন। আমাকে সাহায্য করুন, এর আরবি হচ্ছে সাঈদুনি, সাঈদুনি। অথবা আমরা একজনকে যদি ইঙ্গিত করে বলি তাহলে আমরা বলবো সাঈদনি, সাঈদনি, আমাকে সাহায্য করুন। আর অনেককে যখন আমরা বলবো তখন বলবো সাঈদুনি, আমাকে সাহায্য করুন, হেল্প মি। সাঈদুনি, হেল্প মি, আমাকে সাহায্য করুন। এরপর এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। হাদাসা হাদিসুন হুনা, হাদাসা হাদিসুন হুনা, এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। হাদাসা মানে ঘটেছে, হাদিসুন মানে হচ্ছে দুর্ঘটনা। এর বহুবচন হচ্ছে হাওয়াদিস, হাওয়াদিস, দুর্ঘটনা। হাদাসা হাদিসুন, দুর্ঘটনা ঘটেছে। হুনা মানে হচ্ছে এখানে, হেয়ার। অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড হেয়ার। হাদাসা হাদিসুন হুনা, এখানে একটি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটেছে। তার রক্তক্ষরণ হচ্ছে। এর আরবি হচ্ছে হুয়া ইয়ানজিফ, হি ইজ ব্লিডিং। হুয়া ইয়ানজিফ, নাজাফা ইয়ানজিফু মানে হচ্ছে রক্তক্ষরণ হওয়া, রক্ত পড়া। তো সেখান থেকে হুয়া মানে সে, ইয়ানজিফ রক্তক্ষরণ হচ্ছে তার। এটা যদি এখানে সিন ব্যবহার করা হতো তাহলে তো ভবিষ্যতে হতো। আর এটা তো হচ্ছে আপনার বর্তমানে। তো এইজন্য এখানে সিন ব্যবহার করা হয়নি। কিন্তু ভবিষ্যতে কোনো কাজ যদি হয় সেক্ষেত্রে আমরা সিন ব্যবহার করব। তাহলে হুয়া ইয়ানজিফ এর অর্থ হচ্ছে তার রক্তক্ষরণ হচ্ছে, হি ইজ ব্লিডিং। সে শ্বাস নিতে পারছে না। লা ইয়াস্তাতিউ, সে পারছে না। আত-তানাফফুস, শ্বাস নিতে। এর আগে আমরা লা ইয়াস্তাতিউর সাথে অনেকগুলো ব্যবহার শিখেছি, অনেকগুলো মাসদার ব্যবহার করে। যে লা আস্তাতিউল জুলুস, লা আস্তাতিউল কুউদ, লা আস্তাতিউল কিয়াম, লা আস্তাতিউল জারিয়া, লা আস্তাতিউন নাওম, এগুলো ব্যবহার করেছি। এখানে আমরা ব্যবহার লা ইয়াস্তাতিউ তানাফফুস, সে শ্বাস নিতে পারছে না। তানাফফুস মানে হচ্ছে শ্বাস গ্রহণ করা। তানাফফাসা ইয়াতানাফফাসু। তো লা ইয়াস্তাতিউ তানাফফুস, সে শ্বাস নিতে পারছে না। হি কান্ট ব্রেথ, হি কান্ট ব্রেথ, লা ইয়াস্তাতিউ তানাফফুস, সে শ্বাস নিতে পারছে না। এরপর তাকে হাসপাতালে নিয়ে যান। উনকুলুহু, এ উনকুলু এর মধ্যে হচ্ছে বহুবচন, এরিয়া সিগা, যে তোমরা নিয়ে যাও, আপনারা নিয়ে যান। হু মানে হচ্ছে তাকে, এটা হচ্ছে সংযুক্ত সর্বনাম। তো উনকুলুহু, তাকে নিয়ে যান। ইলাল মুস্তাশফা, হাসপাতালের দিকে বা হাসপাতালে। তো তাকে হাসপাতালে নিয়ে যান। উনকুলুহু ইলাল মুস্তাশফা, টেক হিম টু দি হসপিটাল, টেক হিম টু দি হসপিটাল, তাকে হাসপাতালে নিয়ে যান। উনকুলুহু ইলাল মুস্তাশফা, তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর দ্রুত সুস্থতা কামনা করি। এর আরবি হচ্ছে শিফা আন আজিলা, শিফা আন আজিলা, গেট ওয়েল সুন। শিফা আন আজিলা, এই বাক্যটা বললেই হবে যে দ্রুত সুস্থতা কামনা করি। শিফা আন আজিলা, শিফা আন আজিলা। এরপরে আমি আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করি। তাহলে আমরা বলবো আসআলুল্লাহ আলাকাল শিফা, অথবা আফিয়াও ব্যবহার করতে পারি আমরা এখানে, আফিয়া, আফিয়া। তাহলে আসআলুল্লাহ লাকা শিফা, আসআলুল্লাহ লাকাল আফিয়া, আসআলুল্লাহ লাকাল আফিয়া, আসআলুল্লাহ লাকা শিফা। আমরা আপনার জন্য, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি। তাহলে আসআলুল্লাহা লাকা শিফা, অথবা আসআলুল্লাহা লাকাল আফিয়া, আমরা বা আমি আপনার কাছে আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করছি। এরপর আলহামদুলিল্লাহ, আমি ভালোর দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ তাহাসসানতু, আমি ভালো হয়ে গিয়েছি, সুস্থ হয়ে গিয়েছি বা ভালোর দিকে যাচ্ছি। তাহাসসানতু, প্রেজ বি টু আল্লাহ, আই হ্যাভ ইমপ্রুভড। আলহামদুলিল্লাহ তাহাসসানতু, আলহামদুলিল্লাহ আমি ভালোর দিকে। তাহাসসানতু, তাহাসসানতু মনে রাখবো ইনশাআল্লাহ। এরপরে সুস্থতা এক বড় নিয়ামত। এটাকে আমরা বলতে পারি আসিহা নিয়ামাতুন আযীমা। আসিহা নিয়ামাতুন আযীমা। নিয়ামাতুন মানে হচ্ছে নিয়ামত, আযীমা মানে হচ্ছে মহান, বিশাল বা বড় বা বিরাট। তো সুস্থতা বড় নিয়ামত, আরবি হচ্ছে আসিহা নিয়ামাতুন আযীমা, সুস্থতা বড় নিয়ামত। বলতে পারি হেলথ ইজ এ গ্রেট ব্লেজিং, হেলথ ইজ এ গ্রেট ব্লেজিং। আসিহা নিয়ামাতুন আযীমা। তো শিফা আন আজিলা ওয়া সিহহাতান দাইমা, দ্রুত সুস্থতা ও স্থায়ী সুস্থতা কামনা করি। তো এই হচ্ছে আমাদের চিকিৎসা, হাসপাতাল, ডাক্তার ইত্যাদি বিষয়ে ৫০টি অধিক প্রয়োজনীয় আরবি বাক্য। এগুলো আমরা শিখে নিব। প্রতিদিন ৫টা করে অনুশীলন করব, মুখস্থ করব। তাহলে ১০ দিনেই আমাদের এই ৫০টা
বাক্য আয়ত্ত হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।